আজকে প্রথম আসলাম আমি ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসল এখানে। তো জাস্ট ক্যাম্পাসটা এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, কিন্তু আমি জাস্ট একটু ক্যাম্পাস ঘুরে দেখতে আসছি। বহুদিন পরে ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসে আমি এন্ট্রি করলাম। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, বাট স্টিল লেটস সি হোয়াট আই ক্যান শো ইউ টু ইউ গাইস। স্টুডেন্ট সার্ভিসেস এদিকে, সি কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিল্ডিং লেফটে। আজকে স্যাটারডে, সেই জন্য ক্যাম্পাস খোলা নেই, কিন্তু লাইব্রেরিতে একটু যাওয়ার ইচ্ছা। এটা হচ্ছে স্টুডেন্ট সার্ভিসেস বিল্ডিং। লাইব্রেরি এদিকে। একজন ইন্ডিয়ান স্টুডেন্ট বললো আমাকে, এবং লাইব্রেরি উইকেন্ডও খোলা থাকে। সামনে মাঠে একটা দেখতেছি, এখানে সকার খেলতেছে। ইউনিভার্সিটি লাইফের এইটা একটা মজা যে মানে উইকেন্ডে কিংবা যখন একটু ফ্রি টাইম পাওয়া যায়, তখন আমাদের সময় যেটা আমরা ইউজ করছি যে একটু অ্যাক্টিভিটিস করার। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমরা সকার খেলতাম না, আমেরিকাতে সকার অত পপুলার ছিল না, কিন্তু যেটা পপুলার আমরা করতাম ক্রিকেট খেলতাম। আর এখানে যে সকার খেলতেছে, অস্ট্রেলিয়াতে সকার পপুলার। অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। কমিউনিটি গার্ডেনটা এদিকে, কিন্তু অন্ধকার, এখন যাওয়ার ইচ্ছা নেই। আমি এখন মেইন লাইব্রেরিটা দেখার ইচ্ছা। এটাই সেই লাইব্রেরি হবে। ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসটাই গাছ এবং ন্যাচারাল বিউটি দিয়ে রাখছে, যেটা ন্যাচারাল বিউটি দিয়ে আর কি সারাউন্ডেড। এই যে রাস্তাঘাটের এদিকে হাঁটতেও কত একটা মানে ভালো লাগে। ও, লাইব্রেরিতে এখনো অনেক দূরে দেখতেছে। ওই বিল্ডিংটা ছিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, এটা লাইব্রেরি ছিল না। পিছনের এই যে এটা, আর লাইব্রেরিটা আরো দূরে। কেউ বসবাস করতে চাইলে এখানে বসবাস করতে পারবে। একটা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য যেটা ইম্পর্ট্যান্ট জায়গা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে লাইব্রেরি। কেননা হচ্ছে স্টুডেন্ট লাইফের যত বাসায় যতই আমরা পড়াশোনা করি, লাইব্রেরি এনভায়রনমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট। আর সেই লাইব্রেরিটা যদি এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে হয়, তাহলে তো আর কথাই নেই। দেখে মনে হচ্ছে যে এটা একটা বুশ ওয়াক, এবং সম্পূর্ণ ন্যাচারাল রিসোর্সকে তারা কোনো রকম ডিস্ট্রয় না করে, সেই ন্যাচারাল গাছপালা সব কিছুর মধ্যে দিয়েই এই যে ব্রিজ করছে। নিচে পানি, যখন বৃষ্টি হয় তখন অবশ্যই পানি এখানে ভরে যায়। এখানে একটা ক্যানেল মতো আছে, এই যে এখান দিয়ে পানি যাওয়ার রাস্তা আছে। এটা অনেক ডিপ, অনেক ডিপ। এই যে নিচে পানিও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে তাল গাছটাই, যদি তাল গাছের মতো যেটা, সেটা হচ্ছে এই যে এত উপরে। এই যে পাম ট্রি, পাম ট্রি। এই যে সামনে লাইব্রেরি। একটা ইউনিভার্সিটি হওয়া উচিত এত
এরকমভাবেই, এরকম একটা জায়গাতেই। ওই যে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো যেরকম আমরা পড়াশোনা করছি একটা কেজের মধ্যে যেটা বলা চলে, সেটা না। যে এইরকম একটা এনভায়রনমেন্টে যদি মানুষ পড়াশোনা করার সুযোগ পায়, তখন ইট বিকামস এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, যেটা আমাদেরকে অন্যভাবে শিখতে সাহায্য করে। লাইব্রেরিটা কোথায় এখন? এখনো সেই লাইব্রেরির কাছাকাছি পৌঁছায়নি। তো যেটা বলতেছিলাম যে ইউনিভার্সিটির এরিয়া যদি বড় হয়, তখন পড়াশোনার একটা এনকারেজ ফিল করা যায় যে এরিয়াটা বড়, মনটা বড় হয়ে যায়। এবং এরকম এনভায়রনমেন্ট যদি থাকে, তাহলে তো আরও মানে ডিফারেন্ট। যে ইউনিভার্সিটির মধ্যে সাবওয়ে আছে, অস্ট্রেলিয়া পোস্ট আছে, কেমিস্ট আছে, সব ধরনের যত সুযোগ সুবিধা এখানে আছে। আমি ল ডিপার্টমেন্টটা খুঁজতেছি আর লাইব্রেরিটা, এই দুইটা বিল্ডিং আমি আজকে দেখার ইচ্ছা। দেখি একটি স্টুডেন্ট দেখতে পাচ্ছি, ওকে জিজ্ঞেস করি। Excuse me, which way is the library? Pardon? Which way is the library? The library, oh, it's just down there. And law department? Do you know what is the law department? I'm not too sure what the law department. It's all right. Sorry. All right, thanks a lot. India, you too. See, I mean, সবাই খুব হেল্পফুল। এই যে লাইব্রেরি, এটা সে লাইব্রেরি। আমি উপর দিয়েই যাই নাকি? ইয়াস, এন্ট্রিটা খুঁজে বের করতে হবে এখন আমার। পড়াশোনা করতেছে উইকেন্ডেও। লাইব্রেরি এখন 5 o'clock-এর পরে বন্ধ হয়ে যাবে, কিন্তু 24/access-এর জন্য স্টুডেন্ট আইডি লাগবে। এনিহাও একজন ইন্ডিয়ান স্টুডেন্ট আমাকে হেল্প করলো লাইব্রেরিতে দেখালো, এবং সেও জানে না ল ডিপার্টমেন্ট কোথায়। কাজে এখন একটু আমাকে এই ব্যাপারে একটু, আচ্ছা আজকে অবশ্য অন্ধকার হয়ে গেছে, মেবি নেক্সট টাইমে আমি আবার ঘুরে দেখাবো ল ডিপার্টমেন্টটা।